وسلم الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. عالم حقاني عالم رباني مفسر القرآن محدث أكبر আপনাদের আমাদের সকলের অন্তরাত্মায় পড়তেছে সবাই বলেন আমিন। মা বাবা তরিকার ভাই বোন, জাকের ভাই বোন, পীর ভাই বোন, কেউ হায়াতে আসছেন, কেউ দুনিয়া ছেড়ে লালন হারাম থেকে লালন পাকা কবর বাড়িতে কবর জগতে, যেখানে শেষ নাই তরু নাই, যেখানে শেষ নাই তরু নাই, সেখানে তারা চলে গেছে আর আসবে না, সেখানে তারা চলে গেছে। আমরা যাওয়ার পথে আছি, যাবেন কিনা? কারা কারা যাবেন? সকলেই যাবেন, সকলেই যাবেন। কেউ আগে কেউ পরে, কেউ আগে কেউ কিছুদিন পরে। আমরা যাওয়ার পথে আছি, চলে যেতে হবে সে দারুণ পাকায়, দারুণ খারাপ থেকে। তাই সবাই সবাইকে স্মরণ করেন। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমন আমরা বলি, কিন্তু আগমন আল্লাহ প্রথমে আল্লাহর হাবিবকে আল্লাহ নিজের নূর থেকে বাহির করা, পৃথক করা, নূরে মুহাম্মদীকে লাখো লাখো বছর আমাদের সমস্ত এই আত্মা যারা কিয়ামত পর্যন্ত আমরা আসতে থাকবো, এই রূপেরকে আত্মাদেরকে সেখানে আল্লাহ বলছেন, আমি আমার হাবিবকে আমার নিজের থেকে পৃথক করে বাহির করে আমি আমার সমস্ত এই রূপ জগতের যত রূপ আছে সবাইকে তপ করে। আমরা লক্ষ লক্ষ বছর তপ সেই নবী আল্লাহ রাসূল বললেন, আমি তখন নবী যখন আদম পানিতে এবং মাটিতে, পানি এবং মাটির মধ্যে ছিল, তখন আমি আল্লাহর দরবারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রবিউল আউয়াল নবীর আগমন পরিবেশি ভাবে ত্যাগী হয়ে গেছে এবং আল্লাহ রাসূলের নূরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4 ভাগে ভাগ করে আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই দুনিয়ার যত সৃষ্টি আছে আল্লাহ তাআলা সব নূরে মুহাম্মদ থেকে সৃষ্টি হয়েছে, বলে না সুবহানাল্লাহ। সেখানে কিছুই থাকে না, আমরা এই নবীর প্রথম চাকরি করবো। আল্লাহ নিজেই বলেন যে আমি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে, মালাইকাদেরকে নিয়ে আমি আমার হাবিবের উপরে দরুদ ও সালামের মজলিস করি, জলসা করি, সম্মিলন করি। তোমরা এই ইমানদারগণ তোমরা করতে থাকবা। আল্লাহ আদেশ করতে এবং আল্লাহ নিজেই আপনার হাবিবকে কিছু তদবির করে। আল্লাহ বলেন, আমি যখন এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে সৃষ্টি করছি, আমার রূপ থেকে পৃথক করছি, তখন থেকে আমি আপনার উপরে কিছু করি, জবরদস্ত করি। এটা করা আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ নিজেই করেন। তো সেই আল্লাহর হাবিবের প্রশংসা আল্লাহ নিজেই করেন। আর আমরা কি করবো? আমরা ইসলাম পাইলাম, কোরআন হাদিস পাইলাম, ঈমান পাইলাম, মুসলমান, আমরা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত পাইলাম। কি পাইলাম? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
মিরাজ শরীফ থেকে আল্লাহ রাসূল আমাদের জন্য হাদিয়া দিয়েছেন। তো এই পাইলাম, এটা কারো সুবিধা পাইলেন আল্লাহ রাসূলের উসিলায়। এই নবী আগমন মিলাদুন নবী অর্থাৎ 12 রবিউল আউয়াল ঈদুল আযহা, দুইটা ঈদ আছে। আরো ঈদ আছে, ঈদ বলা হয় ঈদ অর্থ হলো বিভিন্ন কারণে ছুটি হইতে পারে, এটাকে সাধারণ একটা অর্থ ঈদ। কিন্তু এই ছুটি না, আল্লাহর হাবিবের আগমন আসলাম যদি সৃষ্টি জগৎ খুশি হয়, সৃষ্টি জগৎ খুশি হয়, সকল জগৎকে আল্লাহ সাজাইছে এবং সাজান এই সময়ে, এবং সমস্ত সৃষ্টি জগৎ খুশি হয়। এটা আর ঈদ তো সাধারণ আমরা করি, কিন্তু এটা অনেক বড় আগমনের, শুভ আগমনের একটা দিন। এই প্রশংসা করে আমরা শেষ করতে পারব। এই হলো দয়াল নবী প্রশংসা, কোন কীর্তন আহম্মদ মোহাম্মদ বলেন আল্লাহ করেন আল্লাহ হাবিবের প্রশংসা, আর হাবিব করেন আল্লাহর প্রশংসা। এটা মুহাম্মদ প্রশংসাকারী আর প্রশংসার জয়, প্রশংসাকারী প্রশংসার জয়। আল্লাহ করে আল্লাহর হাবিবের প্রশংসা, আল্লাহ করে আল্লাহর হাবিবের প্রশংসা, আল্লাহর হাবিব করেন আল্লাহর প্রশংসা। এই আশিকার মাসুকে এই হলো কাজ, আশিকার মাসুকের কাজ, আল্লাহ রাসূলের কাজ। আমরা পাপিরা কি বুঝবো? আল্লাহ রাসূলের কাজ আমরা গুনাহগারেরা কি বুঝবো? বাবা, এই আশিকার মাসুকে আর সমস্ত নবীদের মধ্যে একমাত্র মেরাজ শরীফের দাওয়াত পেয়েছেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে কিনা কারা কারা বিশ্বাস করেন? আল্লাহর সাথে যে দেখা হচ্ছে ডাইরেক্ট বিশ্বাস করেন? আর কোন নবীর সাথে হচ্ছে কিনা? আচ্ছা, আল্লাহর সাথে ডাইরেক্ট এই নবীর কথা হচ্ছে, দেখা হচ্ছে, কথা বলতে হচ্ছে, তিনটা এলেন।
আল্লাহ রসুলকে আল্লাহ দান করতে বলছেন আরো বহু কথা, তো সেটা অন্যান্য নবীদের বেলা হয় নাই, কিন্তু আল্লাহ রসুলের বেলা হচ্ছে। তো সেই নবীর ছিলেন আমরা ইসলাম পাইলাম, কালিমা নামাজ পাইলাম। মোট কথা হলো সেটা নবীর মহব্বত যার অন্তরে যতটুকু বেশি তার ইমান ততটুকু। যার নবীর মহব্বত যার নাই সে যতই ইবাদত বন্দেগী করুক, এই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম হলো ঈমান। তাই ঈমান ঠিক করার জন্য এখন মায়ের প্রত্যেকটা প্রত্যেকের যে শিক্ষা দিচ্ছেন এই চিন্তা রাখতে, এই চিন্তা রাখার জন্য এই তথ্য করে আপনারা আনছেন। দেখেন কত দূর দূরান্তে সারাদিন বন পাড়ে দিয়া আবার সারা যাচ্ছে, কেমন লাগে? কেমন লাগে? ভালো লাগে। সেখানে অনেক বুড়াও আছে, 70 বছর 60 বছর অনেক মায়েরা, আপনারা ছেলেরা আছেন, আমার নিজের বাড়ি আছে, মেয়েরা আছে, অনেক মহিলারা পর্দার মধ্যে যারা আছে, বহু কষ্ট করে তারা থাকতেছেন। দেখেন আউলিয়াদের কেরামত সত্য, আউলিয়াদের কেরামত সত্য। আমি গত শুক্রবার এখানে আসছি, যেমন আমার ঢাকা দরবারের সদর দপ্তর থেকে পানি কিছুটা বৃষ্টি, কিছুটা পানি আবার মুক্তি হইতেছে। ওদের বলে যে আবহাওয়া কি বলে দেখো তোমরা, আবহাওয়া বলে যে আজকে পর্যন্ত বৃষ্টি পালো। আমি আমার বললাম তুমি এই কাজটা করো, এই আমলটা করো, আদেশ দিলাম। আর আমার কদম বললাম যে বাবা এই 23 সেপ্টেম্বর পানি দেখতেছে, পানি সব দেখতেছে, এই আগে গুরু এখানে কাজ করার পর থেকে এলাকাটা শুরু হয়ে যায়, রাস্ত হয়ে গুলাবাড়িতে সব এলাকা ভুলে যায়। আবার এই একটা ক্যানেল ছিল রাস্তার, তারা বন্ধ করে যাওয়াতে অল্প বৃষ্টি হলেই এই এলাকা সব ভুলে যায়। তো আমার একটা খবর হয়ে গেছিল, না বলছি আমরা একটা জমিটা দিয়ে দিয়েছিলাম, এমন কাছে করছে, বলছিল যে দোয়া করবে, বলে নিয়ে এখন খেয়াল করো আমাদের কষ্ট, আমাদেরও একদিন পানিতে এখান থেকে কারো পানির ব্যবস্থা ছিল, পানি পাস হয়ে যেত, সেটা তারা বন্ধ করে, সেটা আমার জায়গা দিচ্ছেন, নিজের জায়গা দিচ্ছি, আমাদের জায়গা, এটা তারা অনেক কথা করে। যাই হোক আমি চাই না, এটা কথায় কথায় বললাম। এখন আমি ঠিক করি এই 30 দিন ভারী বৃষ্টি হয়েছে, বা আমাকে বললাম যে বাবা এখন এই যে কষ্ট আমার তাকে রেখে বসবে, কিভাবে ওরা চলবে, মেয়েরই বাড়ি থাকবে, সব বুঝলাম। তখন মালিক দেখেন দয়া করছে, এমন ভাবেই দয়া করছে, এই আইসে যায়, এই বৃষ্টি আইসে যেতেছে, সমস্যা বৃষ্টি পড়ে যেতেছে। আমি এর আগে মাথা সব মাথা ভেঙে আমাকে পড়ে যায়, আমি আসলে আপনাকে ব্যবস্থা যাই হোক। আমার দেখেন আমার মসজিদ একজন এমন একজন মসজিদের কলমে আমি গেছি, আমি বাংলা এবং ভারতের বহু শিক্ষকের গেছি, তাদের সহযোগী অনেকে আমার এলাকার লোক জানেন। আমি খাজা দেখা পাইলাম যখন 14 বছর বয়সে খাজা দেখা পেয়ে আর ওই চরে জলেশ্বরী চরে, তখন থেকে আমি পাগল। তারপরে আমি আমার জীবনে বহু মানুষ, বহু লোকের, বহু নির্বাচনের বাংলাদেশের, ভারতের বহু মানুষের খবর করেছে, কিন্তু কামের পীর নামে বহু আছে, ডাক্তার বহু আছে। এখন আমার রোগের ওষুধ দিলে
সেই ডাক্তার পাইল না। খুঁজতে 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 আমার ভাগ্যের কারণে আমি গুণাগারকে আমার একজন কামেল আল্লাহ দিলেন। যে মুখের আগুনের বস্তু আগুনে মিলিয়ে দিতে পারত, যে মুখের পানির বস্তু পানিতে মিলিয়ে দিতে পারত, যে মুখের মাটির বস্তু মাটিতে মিলিয়ে দিতে পারত, যে মুখের বাতাসের বস্তু বাতাসে মিলিয়ে দিতে পারত, সেই মুর্শিদকে আমি ভাইকে গুনে পাইছিলাম। আমার মানুষ শরীয়তের আগে এই বাংলাদেশের বিশ্বের একজন বড় মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ওনার সামনে কোন কবিরা কথা বলার সাহস করতো না। বড় বড় আগে দেখতাম যে তারা ভয় পাইত। অনেক ফতুয়াই থেকে গেলে বাইরের বড় যাইয়া লোকরে আলেমেরা ফতুয়া নিয়ে আসতো। মাওলানা কুতুবউদ্দিন সাহেব যদি কোনো ফতুয়া দেয় থেকে এটার উপরে কলম ধরা কোনো ক্ষমতা দুনিয়ার কারো নাই। এই মঞ্চের যে শরীয়তের একেবারে আস্তন সমানের ছিল, মানবতের একেবারে সমুদ্র সমুদ্র সাগর থাকে, সেই মসজিদের আমি একজন নগণ্য হলাম। আমি জান্নাতের মধ্যে আজকে আমার জানের কাজ করতে খুব পালন করার এখনো কি পারতেছি কিনা, এখনো কি পারতেছি কিনা তাও সন্দেহ আছে। মসজিদের খুব পালন করা এত এত আমি যদি পারতাম তবে কি আর আমার জ্বালা থাকে। বলেন কথার মতো পাখা তুমিলে যায় সকল ব্যথা, সেই রাতের চলে আমি কাছে বাসি আল্লাহ আগে বিরানি কোথা ছিল পড়াহাত না পর্দা হয়ে গেছে, পার হয়ে গেছে। বিদেশে বিদেশে আমার নাকি গেছে তার কাছে পর্দা হয়ে গেছে। যাই আসে এখানে নাকি বলতেছে পড়াহাত কম্বলটা আমার জন্য আমি পছন্দ করি, এই কম্বলটা কিনা রাখো তুমি তোমার নিয়ে দেবে। বাবা আপনি কি টাকা আসলেন বলে আমি এক জায়গায় আনতে পারলাম, বিশ্বাস করবে বাবা সাধারণ মানে আসবে রাষ্ট্রপতির মধ্যে এরকম বহু ঘটনা নেই। তার মধ্যে সামনে যে সে হাজির শত শত মাইল বলে যে হাজির, এইটাকে বলে উরুস সায়েন। উরুস সায়েন আউলিয়ারা মরার পর বক্তার পর সায়েন করতে পারে, ভ্রমণ করতে পারে, মুরিদের কাছে সরকারিতে আসতে পারে, দেখা করতে পারে। দুনিয়া হায়াতে থাকতেও তার সরকারি দেশের কাছে হাজির। এইভাবে বহু ঘটনা আমার বিজ্ঞানরা জানে। কেননা আমি তো বহুদিন পূজা তালাশ করে দেখতে বড় বড় নামদারি পীর আছে, কিন্তু আমার তো দরকার আমার রোগের ওষুধ লাগবে, রোগের ওষুধ লাগবে। তো দেখা গেছে বহু তারপর আমাদের করেন নাই। 3 বার ফেরত দিচ্ছে, 2 বার ফেরত দেওয়ার পরে 3 বারের সময় আমাকে তরিকে দিয়ে রাখছেন যে বাবা তুমি আমার সাথে কিছুদিন থাকবে। আমি থাকলাম, সেই খবর আমাকে এক জায়গায় নিয়ে গেছে। সেই ঘটনার মধ্যে অনেক বড় সমাজের ব্যাপার। আপনারা কষ্ট করে আসছেন, আমি এমনি ব্যক্তিত্ব কষ্ট আমার মজাকে কষ্ট করছে, আপনাদের কষ্ট হইতেছে না, শিক্ষার কষ্ট হইতেছে না, ভালোভাবে খানা পাইছেন কিনা, বৃষ্টি বাদল অনেক কষ্ট, গতকাল অনেক বৃষ্টি ভাঙে বৃষ্টি। এটুকু আমরা দয়া করতে পারছি আমরা সুক্রিয়া পরিষ্কার করতে পারবো। আর যে ভারী বৃষ্টি থাকতো এই সমস্ত ডুবে যেত, এই মন্দির
নিঃসন্দেহে আল্লাহ নবীর কথা আল্লাহ আমার মসজিদের কথা আল্লাহ করতে দোয়া কবুল হয় আপনাদের জন্য। আমার মসজিদের যদি কথা কেন বলি হবে না, আমার 11 বছর পীরের খেদমতের মধ্যে আমার বহু কেরামতকে আমার পীরকে বাজারে রাখছে, এমন মসজিদ আর ঘরের বাজারে কথা হিসেবে বন্ধ হয়ে গেল কারণ অনেক কথা যেটা আমার বলা যায় বড়দের সাধারণ মানুষ দিতে পারবে না, রোজ দিতে পারবে। আমার বিজ্ঞানটা বলছে বাবা তাকে একটু সে লোকটা পারবে না, কেন বলো আসলে সে পারবে না, তার ক্যাপাসিটি নাই, তাহলে তাকে যতই বলো এটার অনুষ্ঠিত হবে যে পারবে তাকে বলো তাহলে সেটা হবে। এরকম বহু বিপদে পড়ার ভয় থাকে। এই জন্য আমরা ফকির দ্বারা বিদেশ কিনা অনেক কাজ করে। তো বাবা আমার বিজ্ঞান একজন মহা সমুদ্র ছিল যে মার্কেটেও খুবই কোন শেষ ছিল না, শরীরের কোন পুরা এত বড় একটা খ্রিস্ট তার কারণে মাওলানা একজন বড় আলেম, ওনার বাবা ছিল আবু হোসেন পাঠান, ওনাকে আমি বিশেষ সময় দেখছি সাদা বাবার সর্বজিৎ ছিলেন, ওনার বাবার নাম ছিলেন আবু হোসেন পাঠান। অনেক বড় বড় আলেম দেখছি আমি মহাদিস সাদা বাবার সর্বজি আমাকে করতো। তখন এই যে আমার আব্বা আমার জন্ম হয়নি শহর থেকে আমি সর্বজি আমার শিক্ষকের লোকজনের সাথে সর্বজির একটা মহব্বত ছিল এবং বই লেখার মধ্যে সর্বজি আমার কেবলাদের কথা আছে। তো এই সম্পর্ক সেটা আমি বহু গেছি আমাদের কেন শিখত। তো সেই আপনাদের আবু হোসেন পাঠান ওনার বাবা একজন বড় আলেম, এখন বললাম কেন যে পীর কেউ হারায় না, ইমানদারি এই বস্তু হারাবে, এই মানেটা হারাবে নাকি বলে যারা মুক্তির থেকে হয়ে যায় ওনার থেকে জাহান্নামী হয়ে যায়। আর ইমানদারের কাছে সবকিছু মধ্যে তারা থাকে, তার অঙ্গের মধ্যে আছে, তার নয়নের মধ্যে আছে, তার মধ্যে তো মিশে আছে। কিভাবে সরবে ফ্যাঁকে ফানা হয়ে গেলে ফ্যাঁকের মধ্যে যখন মুড়ি ফানা হয় তখন এই ফানা তো আর চিনি আর দুধ মিশে যায়, এই দুধের থেকে চিনি আর সরে চিনিকে আর সরানো যাবে, একাকার হয়ে গেছে। যারা কামের মুড়ি তারা তো পাখিদের সাথে মিশে গেছে, তারা এখানে আছে মরার পর তার হাসপাতাল হইতেই হবে, ফিরের সাথে হাসপাতাল হবে। এখন মানুষের এই জন্য আমরা দেখি না মুসলিম হারাই নাই তো সর্বসময় আছে, আরো বেশি পাওয়া যায়। এখন সবার মধ্যে দেখেন মসজিদের সুন্দর দেখা যায়, এই যে আপনার আসছেন এখন সবার মধ্যে মসজিদের সুন্দর সমাজ অধিকার মধ্যে দিয়ে সুন্দর দেখা যায়, সমাজ পশমের মধ্যে দিয়ে কাজী ইমানদার তখন হারায় না, এই বস্তু হারাই যেন সবই হারাই। এই বস্তু হইল এই আউলিয়া যার কাছে আমরা জীবন জগৎ বিক্রি করছি, যে মসজিদের কাছে আল্লাহ রাস্তায় জীবন জগৎকে আমরা কি করছি বিক্রি করছি, সেরকম মধ্যে কি করে আপনার পথে পথিক হয়ে গেছি। আমাদের আর নাই, আমাদের অঙ্গের মধ্যে মসজিদের গেরাম আছে, সবসময় আমাদের মধ্যে পীরের গেরাম। আমি কিন্তু আপনাদের মধ্যে অনেকের মধ্যে পীরের গেরাম পাই,
এই যে আপনারা অনেক জায়গায় আসছেন, আপনাদের মধ্যে পীরের গেরান পাই, ময়লার অনেকের মধ্যে গেরান পাই, অনেক কোরআনে কাছে থাকবেই। এটা আল্লাহ রাসূলের দরবার ছিল, বড় বড় ছিল যা রসুলের সঙ্গে খানা খেতে, পাগড়ি করতে, নামাজ পড়তো, নাকি বলে বড় মোনার ছিল। এটা থাকবেই বাবা, এটা আল্লাহ রাসূল বলতে আল্লাহর কথা শুনে নাই, শয়তান কি বলে আল্লাহর কথা শুনে নাই। এটা থাকবেই। আপনারা ইমানদার, নিঃসন্দেহে ইমানদার, বহু কষ্ট করে আপনারা আসছেন। আমরা কোনো বিজনেস করি নাই, আমরা প্রচার করি নাই, আমরা বিজ্ঞাপন দেই নাই, আমরা কোনো পত্রিকার মধ্যে দেই নাই, কিন্তু আপনারা যাবেন দাওয়াত সদর দপ্তর থেকে টেলিফোনে একটা মেসেজ দিতে, তার মধ্যে দিয়ে দেখেন আপনার হাজার হাজার নারী পুরুষ যাকে আসলে নিশ্চয়ই আপনাদের সাথে ফিরে সংযোগ আছে, আছে দেখে আজকে আপনারা এখানে হাজির হয়ে গেছেন। আর যাদের কম আছে তারা আসতে পারে নাই, তারা নিজের মধ্যে পড়ে নাই, তারা আসবে হয়তো সেই অনুষ্ঠানের মধ্যে হাজির। কি বলেন? আজকে আপনারা এই দরবেশী সম্মিলন, দরবেশী সম্মিলন, আধ্যাত্মিক সম্মিলন, আমার মুর্শিদ কিবলার খাস সম্মিলন, দয়ানবীর খাস মহব্বতের এই ঈদে মিলাদ এবং এটা বরকতপূর্ণ যে তাবারক, আমি অনেকে তাবারক কারা কারা পাইছি, তাবারক পাইছে। এটা ঈদে মিলাদ নবী পাগড়ি দেখছি, এই দেখছি গভীরতার কোন কিনারা পাওয়া যায়। এই দেখছি যেমন হচ্ছে যে 30,000 লোক খাইতে পারবে এই তাবারক পাঠ করতে। এটাকে যদি ভরপুর করে পাঠানো যায় আমার 50,000 লোককে দেখা যায় দেখছি, কিন্তু এত বরকতপূর্ণ এই দেখছি, এই দেখছি ব্যাখ্যা করলে আপনাদের শেষ করা যাবে না। এটা আমার মনে লাখো লোক তাবারক থেকে এত বরকতপূর্ণ। যারা যারা এখানে গেছেন অনেক বড় বড় রোগের সেটা হয়েছে, বড় বড় রোগের থেকে আমরা আপনাদের মাফ করে। আমি এখনই দেখতেছি যে আপনাদের মধ্যে একটা সাধারণ এবং আপনাদের খান হইতেছে, ভিতরে অনেকের পরিষ্কার হয়েছে, অনেকের মধ্যে মোনাফিকি থাকলো, দেখা যায় আমরা মাফ করেছি, অনেকে মাফ হয়ে যাবে। এই মহামন্ত্রে এই ফাতিহার মধ্যে, ফাতিহার বরকতের মধ্যে এত বরকতপূর্ণ মধ্যে অনেকে কবুল দিচ্ছেন, টাকা চাউল করছেন, চাউল করছেন, অনেক খেদমত করছেন। এটা দেখেন কত বড় রহমতের মধ্যে অন্তর হয়ে গেছে। এই কাজটি ভালো কিনা? এই কাজটি ভালো কিনা? আমরা উচিত করছেন, তাহাবিরা করছেন, তাবিরা করছেন, তাবিরা শিখছেন। এইভাবে কেমন পর্যন্ত চলতে থাকবে আমাদের ভাইয়ার তাৎপর্যের যারা অনুসারী, তারা আফগানি কামেল পুলিশের, তারা এটাকে কেমন পর্যন্ত করতে থাকবে। এই সঙ্গী সাথী হলো আপনারা, আপনারা সেই সঙ্গী সাথী কিনা? তারা খালি সঙ্গী সাথী নববাড়ি যারা আছেন, ভিতর বাইরে সবাই দুই হাত উঠা, আমাদের বাড়িতে এই অঙ্গ আমরা বলা দিন পর্যন্ত করে যাব। আমাদের দান করো, দান করো, মহাপদ দান করো, ইমান দান করো। আমরা তোমার কাছে চাইতেছি আমাদেরকে কবুল করে নাও। তাছাড়া এই রহমতের সময়, রহমতের সময় রাত্রের তৃতীয় ভাগে আদালতের কাছে একটা বান্দাদেরকে ডাকে, কে আসলে তোমরা আমার কাছে যাও। এখন আমি মনে করি আজকে যারা হাজির হয়েছে প্রত্যেকের একটা না একটা পাওনা হয়েছে, সব কিন্তু আল্লাহ পূরণ করবে না, সব পারবে না। আমরাও বলছে আমার ইয়ে আছে,
আমি সব করি না। আল্লাহ বলে আমি সব করি না, আমারও কিছু নিয়ম আছে, নিয়মের মাধ্যমে করে। তা আপনাকে জ্বালায় কষ্ট দিয়ে পরীক্ষা করতে চাইছে, দয়া করে বলেন কিনা আপনার প্রিয় আপনাকে পরীক্ষা করতে পারে, কষ্ট দুঃখ দিয়ে বেশি আমাদের পারে কিনা, আমাকে বলে কিনা এরকম আছে। আপনারা পরীক্ষায় শিখতে চান তো? তাহলে পীরের দেওয়ালে কাম করতে হবে, পীরের দেওয়ালে কাম করতে হবে, শরীরের ছোট বড় হুকুম মান্য করতে হবে, বাপ মার সেবার যত্ন করতে হবে, স্বামী স্ত্রীর মহব্বত রাখতে হবে, বড়কে ভক্তি তাদের করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, এক ভাই আরেক ভাইকে ভালোবাসতে হবে, এক তরিকার ভয় আরেক তরিকার ভক্তি ভালোবাসতে হবে, ঠিক থাকতে হবে, আনন্দ থাকতে হবে, অহংকার করা যাবে না, টাকা পয়সা থাকতে হবে। এই সমস্ত সাইডের দিয়া আমাদের নজুদ আপনাদের জানাবি নজুদ হাসিল করলে আপনারা ওই সিদ্ধ জগতের মানুষ হয়ে যাবেন। আমি চাই আমার প্রত্যেকটি জাকেরা জাকিরি মহিলা পুরুষ সকলে সিদ্ধ হয়ে ইমানের সাথে নাচতে নাচতে জেগে করতে 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 যেন আপনারা বেহেশতে জান্নাতে চলে যেতে পারেন। আমিন। আর তুমি ইবাদি অসুরি জান্নাতি আপনাদের জন্য জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করতেছে, মরার পরই যেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দিন। আমিন। আপনারা সেই ব্যবস্থা করতে যাবেন, পরনিন্দা করবেন না, পরচর্চা করবেন না, নিজের দূর দেখবেন, আপনার দূর করবেন না, স্বামী স্ত্রীকে মিল মহব্বত রাখবেন, চোখের সাধনা করবেন, হাতের সাধনা করবেন, নাসিকার সাধনা করবেন, কানের সাধনা করবেন, পায়ের সাধনা করবেন, সাবধানে চলবেন, ভক্ত হয়ে চলার চেষ্টা করবেন, ভালো মন্দ সব পীরকে জানাবেন, দুনিয়া আখিরাতে রিকাল পরকাল জনতারের কথা মুক্তিদের জানাই না। ভিতরে কোনো বিকারের জন্য দেখা দিলে শয়তান আসলে, শয়তানের ওয়াসওয়াসা আসলে আপনার তাড়াতাড়ি আইসা ভক্তদের কাছে পৌঁছতে হবে, তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার যদি ক্যান্সারে চলে যায় আপনি উপকার পাবেন না, তখন ধ্বংস হয়ে যাবে। আপনার যদি ধ্বংস না হন, ইমান নিয়ে কবরে ইমানের সাথে যেতে পারেন, এই ব্যবস্থা আপনার মুস্তাকিম বক্তব্যায় চেষ্টা করে যে আমার তাকে বেঈমান না ইমান হারা না হয়। একটি জায়গায় ইমান হারা হয়ে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মুড়ি ছেড়ে যেতে পারে, কিন্তু মুড়ি দিতে পারে না। বাপ মাকে ছেড়ে যায় ছেলে মেয়ে, বাপ মা ছেলে মেয়েকে ছাড়ে না। আল্লাহকে বুঝে যায় বান্দারা, কিন্তু আল্লাহ চাই বান্দাকে ভুলি না। যে যাহাকে
বাবা তুমি স্বর্গরাজ্যে স্বর্গরাজ্যে তুমি স্বর্গরাজ্যে যেহেতু মায়না দিতে পারি যারা আছেন সবাইকে উঠায় দেন, আপনারা কিছু উঠেন ওইটা এখন আল্লাহ মুক্তি হইয়া আল্লাহর সঙ্গে মিশেন। আল্লাহর রহমতের আশায় বাড়ি বড় বর্ষণ হইতেছে, রহমতের বাড়ি ধারা বর্ষণ, রহমতের বাড়ি ধারা বর্ষণ হইতেছে। এই রহমত পাইবার আশায় সকলে একটু উঠেন, ওইটা আপনারা একটু কেঁদে বৈশা অনেকে দুঃখ কষ্ট নিয়ে আসছেন, নালিশ করতে পারেন নাই, আপনাদের নালিশ এই রহমতের সময় কবর হয়ে যাবে। আপনাদের দুঃখ ব্যথা আল্লাহ শুনতে কবুল করবে, আপনাদের কথা শুনতে আল্লাহ কবুল করবে। কাজে আপনারা উঠেন, যে যেখানে আসেন কর্মী একটা মাঠে বসে পড়েন। এখন আর সব খাবার মাঠ বন্ধ করেন, এখন আর খাবার নাই, সব খাবার এখানে হয়ে গেছে। আপনারা সকলে মিঠা বর্ষার মধ্যে আইসা আমাদের সঙ্গী পান। এখানে অনেক দরবেশ হাজির হয়েছে, যাদের দোয়া আল্লাহ কবুল করবে, যাদের সাহায্য আল্লাহ কবুল করবে, তাদের সঙ্গে একত্রিত হইয়া সকলে আল্লাহর কাছে চান এবং তাদের বলেন গুরু বলে প্রাণ আমার কান্দে না রে, গুরু বলে প্রাণ কান্দিলে যে পিতার বেলা থাকতো না। তাই সকলেই মুর্শিদের শিলা ধরে আল্লাহ তাআলার কাছে চান, প্রত্যেক কালের শিলা লাগিয়ে এই বদলদিনা মুহাম্মদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাহিদ উদ্দিনের দিনার সাথে বলতে এই দুনিয়ার মানুষ, তোমরা আমাকে আমি আল্লাহকে পাওয়ার রাস্তায় অনুসরণ করো, উসিলা খোঁজো, উসিলা তালাশ করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো। তাই সকলে আপন মুর্শিদের শিলা ধরে বাবা আদম ইসলাম ৩৪০ বছর ৩.৫ বছর কাটাকাটি করো, আল্লাহ তার দোয়া কবুল করে নাই। যতক্ষণ না পর্যন্ত উসিলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা না করছে, আল্লাহ তার দোয়া কবুল করেন নাই। তাই উসিলা ছাড়া বিনা উসিলায় আল্লাহ দোয়া কবুল করেন না। তাই সকলে উসিলা মুর্শিদকে জড়িয়া আল্লাহ তাআলাকে আবার মহব্বতে ডাকেন, আল্লাহ গুনার কথা মনে করে, গুনাহ পাপের কথা মনে করে জানা কথা না করত, ওই জানা আসলে কত রকমের গুনাহ হয়েছে, পাপ হয়েছে। এই সমস্ত পাপের কথা মনে করে মাহমুদ মাওলার কাছে হাজির হয়ে বলেন, হে বাড়ি তারা আমরা হাজির হয়ে গেছি তোমার দরবারে,
তুমি বলছো বিনা বসিলায় দোয়া করতে হয় না। তাই আমরা এখন মসজিদের দরবারে তোমার ঠিক হয়ে গেছি, তুমি আমাদের ঠিক হইয়া আজকে আমাদের সমস্ত পিছনের যত জীবনের যত পাপ আমাদের মাফ করে দিবা। এই পাঠনায় আমাদেরকে বর্ষের জায়গায় যাকে যেখানে আসছেন হাত পাতেন, হাত পাইটা বসিয়ে আমাকে আবারও প্রাণ করিয়া রাখেন যদি ভাবতে না চাও এ পদের কাছে ফিরে যাও করবে যদি ছবিতে না চাও এ পদের কাছে ফিরে যাও করবে বিদয়া लाइब्रेरी मजनू के बोलते खलीफा के मजनू तुम्हें लाइब्रेरी चित्तुलत देखता लाइब्रेरी मध्य चित्तुलत আছে তুমি এত পাগল হয়ে গেলে না এই সব কান্না আর আমার বাড়ির মধ্যে যে কাজটি আছে এই লাইব্রেরিতে সাধারণ সুন্দরী তখন ওই মজনু বলতেছে আরে এই পাগল তুমি তো তোমার চোখে দেখা সুন্দর কিন্তু আমি দেখছি দেখি লাইব্রেরির মধ্যে তুমি বুঝবা না আমার চোখ তোমার চোখ খেলায় আমার চোখ লাগাই তুমি বুঝতে পারো তোমার এগুলো তুমি দেখবা না যে যাকে ভালোবাসে যার মধ্যে যে খানা হয় সে বুঝে যায় তার মধ্যে কি আছে তাই যাহাকে এখন তরিকা বলে মাটির মধ্যে কি পাও উনি বলে আরে পাগল আমি কি পাই লাইব্রেরি পড়লে লাইব্রেরি বিজ্ঞান লেখা মানুষ জানা তার মধ্যে আমি শান্ত নাকি আশেখ মাসুকের মধ্যে পীর মুরিদের মধ্যে যে একটা প্রেম আধ্যাত্মিক প্রেম বিনা তার একটা কানেকশন হয় সাকারায় একটা বিনা তারে ইচ্ছা চলতে থাকে এটা জানা যে শিল্পটাকে তো বোঝানো যাবে না এই জন্য কবি বলে মাওলানা নবী বলছেন যে সিনাইনা হামসার হালিমানা আজ খেলাকে সাপ আমার যে ব্যথা আমার সিনাই কাইটা সাকসাক হয়ে গেছে এটা তো
আমার মতো যার দৃষ্টি তার সাথে বললে বুঝবে, যারা না বুঝবে কি বলবে এরকম আসে ছাড়া ওই পাগল মানুষের ব্যথা কষ্ট বুঝবে না। আশেকের মানুষের এরকম সম্পর্ক আপনারা যে আশেক মানুষ এই মসজিদের সঙ্গে সম্পর্ক করতেছেন, প্রত্যেকের ভিতরে আপনাদের বাস্তব হয়ে যায় আপনি আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যেতেছেন। আপনার নামাজ হয়েছেন, জিজ্ঞের কাজে হয়েছেন, মানব সেবা করতেছেন, সত্যবাদী হয়েছেন, আপনারা মাসপাতি কি হয়ে যেতেছেন, আপনারা আল্লাহর সঙ্গে বাবারা মায়ের আমার এই কত পুনরাবৃত্তি যে আপনারা নিয়োগ করেন যেন ভালোভাবে আমাদের মরণ হয়, শেষ সময়টা যেন আমরা ইমানের সাথে জিকিরের সাথে এই ছোট পুত্রেরা যেন আমরা পার হয়ে যেতে পারি। একটা ছোট পুত্রীরা পার হইতে হয়, আরেকটা বড় পুত্রীরা কাছে যেটা 30,000 বছর লাগবে পার হইতে, চুলের মতো চিকন হবে, হীরার মতো দাঁড় হবে। আর মরণের কোন একটা ছোট পুত্রীরা এটা যেন আমরা ইমানের সাথে পার হইয়া ওই পরে আমি ইমান নাচতে নাচতে জিকিরের সাথে চলে যেতে পারি। আমাদের আপনারা যে মহাপুরুষ যাকে ইস্তেমাল ঘোষণা করলেন মৌলানা পাঠাইলেন, এইটার বড় এটা আমার মুক্তির বাড়ি থেকে দেওয়া তারিখ, এই তারিখে কয়েকপূর্ণ 25, 26, 27 বলেন 24, 25, 26, বুধবার, বৃহস্পতিবার, আপনারা এই 3 দিনের যদি প্রস্তুতি নেবেন, এই সময় কোনো বিয়ের শাদী দুনিয়ার কোনো কাজ কাম রাখবেন না। এই 3 দিন খালি রাখতে হবে, তার আগেও আরো খালি রাখতে হবে। তাছাড়া মনে রাখবেন বিয়ের শাদী অনেক কাজ থাকে, এই যে 3 দিনের জন্য আপনার বন্ধ রাখতে হবে। যে গর্বে মহাপবিত্র অনুষ্ঠানে বিশ্ব তাকে ইস্তেমা হিসেবে সামিল হতে পারেন। এখন থেকে আমরা থাকবেন, কাজ করতে থাকবেন। আজকে যারা আছেন সকলেই মুরব্বী, কর্মী, কমান্ডার, মুরব্বীরা আছেন, সঙ্গে যাকে ভাইরা যাকে ভোটে আসছেন, তারা সকলেই মুরব্বী, তরিকার প্রচারক কিনা আপনারা করে যান। দেখেন আল্লাহ বাড়ায় আমাদের সকল কিছু বৃদ্ধি করে এই রহমতের আল্লাহ মহাপুরুষের সামনে 3 মাস আছে, 6 মাস আছে, 3 মাস আছে। এই 3 মাসে আপনাদের ডিসেম্বর মাস এই কয়েকদিনে আল্লাহ আমাদের সকলকে পূরণ করবে ব্যবস্থা করেছে। যদি আজকের আছে আপনার ওই আশা নিয়ে আল্লাহর কাছে চাইয়া যান, আপনার মুক্তির উসিলায় আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের পূরণ করবে। এবং এটা যেন মহামিলন করতে পারেন, মহামিলন ঘটাইতে পারেন, এই চেষ্টায় আপনারা থাকবেন। আল্লাহ আপনাদের বরকত দান সকলে এই মহান আল্লাহ তাআলাকে আবার প্রাণ ভরে রাখবেন। আমার আঁকা আমার মামলা তাকে তেনার পাঠ করে হাজির হয়ে যান ওই মাতুয়ার দরবারের মধ্যে, যে সেখানে মাজার পাকে আমাকে দিয়ে পড়েন করে সেই বলেন যে করা পরীক্ষা কবে যে খাকে আউলিয়া তারপর তুমি যদি কোনো কামের পদ্ধতি তোমার মুখে সম্মানে লাগাইতে পারো, তোমার আল্লাহকে একটা পাঠ করে যাবে। আপনার পাঠের সঙ্গে আমাদের বিষয়ে নেন, যেভাবে চলিয়ে যান। আমার চন্দ্র করি
সেই ফরিদপুরের চন্দ্রপাড়া সুলতান আহমদ চন্দ্রপুরী ঘরের তেনার পাঠ কদম তেনার পাঠ বিশ্বের মহান সাধক সেই শান্তি মন্দিরে ঘুমাইতেছিলেন বিশ্বের মহান সাধক সদস্যের শ্রী শিলানাথী তাদের বাবা হিন্দুস্তানীয় নায়ক কবি ঘরের তেনার পাঠ কদম তেনার পাঠ করে সঙ্গে মিঠায়া ছেলে ছেলে চলিয়া যাচ্ছে তেনার মাসুক সূর্য আলাদা বেশিরভাগই ওই ভারতের যাত্রায় গোবরা বাগে এই ওয়াজদারিটা মিল তৈরি ধরেন তেনার পাঠ কদম তেনার পাঠ করে সঙ্গে নির্বিশায় ছেলে চলিয়া যান তেনার মানুষ ফতেয়ালি রসুলের মা যাকে রসুলের মা বলা হইত যে দয়াগুলিকে না দেখে মুহূর্ত থাকতে পারত না সেই রসুলের মা কুপি ফতেয়ালি তেনার পাঠ কদম তেনার পাঠ করে সঙ্গে মিঠায়া চলিয়া যান তরিকার ইমাম তরিকার বাদশাহ তরিকার রাহনুমা শেখ আহমদ হিন্দি ইমাম রাব্বানি সাইয়্যিদ জামানি মাহমুদ সুবহানি হাইকে দুরানি মুফতি আসানি মুজাদ্দিদ আল-মিসানি আল-ফারুকি যে মুজাদ্দিদ সাহেবের দরবারে খালি খাবার দিলেন এখন পর্যন্ত যখন পানি আছে যে মুজাদ্দিদ সাহেবের দরবার কবুল করছিলেন বলছেন হে মুজাদ্দিদ আমি তোমার দোয়া কবুল করলাম তোমার পরীক্ষা করে ধরা হবে আমি একটা রূপ জাহান্নামে আগুন জ্বালাবো না এই সুন্নতের পরীক্ষা আপনারা দলমুক্ত হয়ে গেছেন এই মুজাদ্দিদ আল-মিসানি ধরেন তেনার পাঠ কদম তেনার পাঠ দিলের সঙ্গে মিশায়া কেড়ে কেড়ে চলে আসলাম সে আর কোনো মজা নেই যেখানে হাজি সাহেবরা হজের সময় যখন হজ করিয়া ওখানে একদিন অবস্থান করে আল্লাহ বলে আমি তাদের সব গুনাহ মাফ করে দেই সেখানে যে মুসিবত ছিলেন বাবা আদি পিতা আর 300 বছর কাটাকাটি করে যার মুসিবতটা দোয়া করছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবা মুসিবত ধরিয়া সে বলেন হে বাবা আদম আমাদের সন্তান হিসেবে কবুল করেন আমরা পাঠিয়ে আমাদের দিকে এনে সেখানে যে মুসিবত হতেন সে মুসিবতের আপন মুখে যে মুসিদের কাছে আমরা পাইয়া গ্রহণ করেছি পরীক্ষা গ্রহণ করেছি সেই মুখে আমাদের আল্লাহ পাওয়া কিনা সেই মুসিদা নিয়ে গেলে চলিয়া যান সেই সোনার মদিনা যে মদিনা আছে পাপি জাতি বড়িয়াদের জায়গা বড় বড় গুনাহগারের গুনাহ মাফের জায়গা ওই বড় বড় পাপিরা যখন যাইয়া রাজের রতন পাখির দিকে তাকাইয়া ওই সবুজ গুম্বদের দিকে তাকাইয়া হইয়া পাপিদের গুনাহ দরিয়া পড়ে সে আসে ফিরে পালা খানা গুণাগারের গুনাহ মাফের জায়গা সেইখানে যে আসে হইয়া যাইয়া সেইখানে হামাম দিয়া পড়ে আর পাগল বেলাল হাতি বেলাল যে বেলাল কতই না কষ্ট সহ্য করিয়া রাজনীকে পাগল ছেলে ওই কালো বেলাল তার নবীর নাম বলাতে তার চিন্তাকে কত কষ্ট করছে মানুষ তাই কষ্ট দিয়েছিলেন সেই বেলালের মতো আসে ঘুরা রাজনীকে মহাপত দেওয়ার প্রাণ বইয়া থাকে
বাম পাশে একটা দরজা আছে, ডাইন পাশে দরজার নাম হলো পাবলিক ব্রেইন। আর বাম পাশে বাম নেস্তা যেখানে মহিলারা আসা করতো, আর যেখানে জিবরিল আসা করতো, এটা পাবলিক ব্রেইন। এখানে ঢুকেই দেখেন চারিদিকে একটা উঁচু জায়গা আছে, যেখানে আসহাবে সুফা লেখা আছে। যেখান থেকে এই টুপি সাধক রাখছে, নরম মানুষ, পরিষ্কার মানুষ, ইমানদার মানুষ, প্রেমিক মানুষ, ভাবক মানুষ, যেখান থেকে আল্লাহ আসছে তাদেরকে বলে সুফা, আহলে সুফা। কি বলে? আহলে সুফা, আসহাবে সুফা, যারা প্রেমিক, আল্লাহর আশেক, যারা ওকে ভালোবাসতো, না খেয়েও পড়ে থাকতো, দিলেই যাইতো না, সেই জায়গাটা আসহাবে সুফা। সেখানে মোরাকাবায় আছে, মোরাকাবা ভক্ত। আর যারা মসজিদে নববীর মধ্যে এখানে যে আপনারা আমাদের গিয়া পড়েন, যে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছুই নাই, আমরা সুন্নতের কোনোই আমল করতে পারি না। আপনার উম্মত বলতে আমাদের লজ্জা লাগে, আমরা কি দিয়া আপনাকে ভালোবাসবো? সুন্নতের কোনো আমল করতে পারি না। তারপরে হাতে হাত দিয়া আমরা পাইয়া প্রিয়া মুড়ি হইয়া আপনার নায়ের কেমতি দাঁড়ি আপনার বলে নাই হাজির হাম চোখের পানি থেকে ছাড়তে পারি, এক ফোঁটা চোখের পানি একই মূল্য ফোঁটা পানি বদলায় তোমার জীবনের সব ছড়িয়ে ছড়িয়ে গুণা মাফ হয়ে যাবে। তাই বাবা চক্ষু বন্ধ কাঁদো, কাজও বলো আপনার আমাদের উন্মত বলে স্বীকার করে নেন, স্বীকার করে নেন। দেখো দেখো দূরের মতো দূরের দূরের হাত থেকে আপনাদের মন বলে কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। আর আপনার শিক্ষা দান আমাদেরকে শিক্ষা নসিব করেছে। যে যে জুতার মহালায় কাটাকাটি করছিল, আল্লাহ তাআলা ছায়া চলে যাইয়া হাজির হইয়া যা বলে তুমি বলিয়াছ বিনা উসিলায় আমরা তোমার বন্ধু উসিলা নিয়া তোমার দরবারে হাজির হয়ে গেছি। কত আছে গাছ থাকতে ওরা আমার আমার ঘুরি দিয়া হাজির হয়ে এই তোমার বন্ধুর আগমনে বলতেছে আল্লাহ সারা বাংলাদেশের থেকে আমাদের কাছ থেকে আমার বাড়ি দিয়া গাড়িতে কষ্ট করে সারাদিন কষ্ট করে রাখলে তোমার দিন হয়ে গেছে।
তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার আমি তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার আমি তোমার আমি তুমি আমার আমি তুমি আমরা এই রহমতের শ্রেষ্ঠতম আমাদের জাকিরদের দোয়াটা কবুল করবা সবাই দোয়া করো দোয়া করো আখির দোয়া হইতেছে আমার কষ্ট করে রাস্তায় কুরবানি করছে এই কুরবানি ছিলেন বাপ মাকে মাফ করেছে আমার জায়গায় অনেকে বলতে পারে নাই তোমার নারী কবুল করে তোমার নারীকে একটি জায়গায় কবুল করে না অভাবীরা করে না অভাবীরা করে না
বাংলাদেশের উপরে পানি দ্বারা রহমত করো, শান্তি দিয়েছে, এই অশান্তি মানুষের পর্যন্ত বুঝতে আল্লাহ তুমি শান্তি দিয়েছো। আমার ভাইয়ের নাচটা করতে আগামী 24-26 মহাপবিত্র অনুষ্ঠানে ইজতেমাকে সফল করে মহাবিদান ঘটাবে, তাদের তুমি সাহায্য করো, জাহের মাসের সাহায্য করে দাও, জাহের মাসের সাহায্য করে জাহেরা মাসের সাহায্য করে আল্লাহ যেন এই মহা শান্তি মিলনের জন্য সারা দেশ শান্তি হয়ে যায়। আমার কি করবো করতে আমি কোনো যত্ন করতে পারি না, মানে তুমি তোমার হাওলা করছিলাম আপনাকে রহমতের চাদর দিয়ে ঢেকে তারা জন্য চাইয়া বাড়ি ঘরে কাজ করতে দুনিয়া আখিরাতের কাজে রাখতে পারি, ব্যবস্থা করে ব্যবস্থা করে আল্লাহ যেভাবে আমাদের একটা ব্যবস্থা করে আজকে আমাদের আমি অনেকের সিদ্ধান্তের তোমাকে আমার শিক্ষা জানে এই তুমি আমাদের আল্লাহ আল্লাহ আমিন 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 আমি একজন ভাইয়ার পড়াই যেখানে বলেন আপনারা বসেন বসেন কেউ উঠছেন না, পবিত্র পদক মোবারকের নালা হইয়া জাতীয় প্রোগ্রামের সবক আছে সেখানে পড়িয়া আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ